হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে একটি প্রোগ্রামিং করতে হয় বা একটা সিম্পল ক্যালকুলেটর ডিজাইন করা যায়। তো চ্যাট জিপিটি ইউজ আসলে অনেকটাই ইজি করে দিয়েছে প্রোগ্রামিং এর ফিল্ডে, বাট এটার মানে এটা না যে আমাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে না। এটা প্রথমে বলে নিলাম, হ্যাঁ। সো ফর এক্সাম্পল আমরা পিএসপিতে একটি ক্যালকুলেটর ডিজাইন করব। তো আমরা কমান্ড দিই, হ্যাঁ, ভাই এটা আমাদেরকে একটা কোড দাও, হ্যাঁ, রাইট কোড ইন পিএসপি টু ডিজাইন ক্যালকুলেটর, ওকে। দেখি ও কি বলে। ওকে, ও লিখতেছে কোড। হ্যাঁ, ওকে আমরা কমান্ড দিছি, ও প্রসেস করে কোডটা দিচ্ছে আমাদেরকে। ও বলছে, ভাই ও একটা সিম্পল আমাকে কি দিল, এটা পিএসপি কোড দিল। ভাই আমি এটা চাই না, আমি চাইছি একটা আলাদা সিএসএস এইচটিএমএল পিএসপি। ওকে, আমি ওকে লিখবো যে ভাই আই ওয়ান্ট কোডস সেপারেটলি, ওকে, ইন পিএসপি এইচটিএমএল অ্যান্ড সিএসএস সেপারেটলি। ওকে, আমি ওকে বলে দিলাম, সেপারেটলি বানানটা ভুল হয়ে গেছে, কারেকশন করে নিই। ওকে, আমি আবার ইনস্ট্রাকশন দিলাম, দেখি ও কি বলে। ও আবার সার্টেনলিও বলতেছে, বাহ। তো বেসিক্যালি এআইটা যেটা হয়ে গেছে যে আপনি যা ওকে কমান্ড দিবেন, যেভাবে ওকে প্রসেস করতে বলবো, ও সেভাবেই ট্রাই করবে। এটাই হচ্ছে এআই এর একটা সুবিধা। বাট এটার মানে এমন না যে আমরা অনেক কিছু করে ফেলবো। বেসিক প্রোগ্রামিং নলেজ থাকতেই হবে, আবার বললাম এটা, হ্যাঁ। সো ও কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, 3টা ফাইল জেনারেট করে বলছে যে এইচটিএমএল ফাইলটা সেভ করতে হবে ক্যালকুলেটর এইচটিএমএল হিসাবে, সিএসটা সেভ করতে হবে ক্যালকুলেটর সিএসএস, এবং পিএসপিটা লাইকওয়াইজ। ওকে, এগুলো হচ্ছে একই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তো আমরা যে এটা করি, এটার জন্য একটা ফোল্ডার তৈরি করি, হ্যাঁ। ফোল্ডার তৈরি করি, এটা ফোল্ডারটার নাম দিই ক্যালকুলেটর, ওকে। এখানে 3টা ফাইল তৈরি করে নিই খুব দ্রুত, সময় নষ্ট না করি। টেক্সট, একে ওপেন করি, একে একটা সেভ করি। প্রথমে এইচটিএমএল ক্যালকুলেটর, ওকে, ডট এইচটিএমএল, সেভ। দেন সেকেন্ড ফাইল calculator.php, okay, then save. Then third file save as calculator.css, এটাকে সেভ। ওকে, আমাদের 3টা ফাইল তৈরি হয়ে গেল। এটাকে ডিলিট করে দেই, এরপর ফাইলগুলোকে ওপেন করি, হ্যাঁ। সরি, এটাকে আলাদাভাবে ওপেন। আমাদের এখন এইচটিএমএলটাকে আগে দিই, একটা সিরিয়াল আছে, সিএসএসটা দেন পিএসপি, ওকে। ওর কাছে গিয়ে আমরা কোডগুলো কপি করে নিই আগে। এইচটিএমএলটা কপি করলাম, সরি, কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, ওকে। দেন অ্যাগেইন সিএসএসটাকে কপি করলাম, দেন সিএসএসে গিয়ে কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এরপর পিএসপিটাকে কপি করব, পিএসপিটা নিচে আছে, কপি কন্ট্রোল ভি কন্ট্রোল এস, ওকে। তো এখন আমাদের এই কোডটাকে রান করার পালা। সো আমরা এইচটিএমএল ফাইলটাকে ওপেন করি ব্রাউজারে। ওয়াও, একটা ক্যালকুলেটর, অলরেডি সুন্দর একটা সিম্পল ক্যালকুলেটর। সো আমরা 12 এটাকে, ওকে, এডিশন করে দেখি, ক্যালকুলেটর অপস, ওকে, আন্ডারস্টুড। সো বেসিক্যালি এটাতে যেহেতু আমাদের পিএসপি কোড, সো এটাতে আমাদের একটা সার্ভারে রান করতে হবে, যেখানে জ্যাম্প অথবা যেখানে অ্যাপাচি বা কিছু রান আছে আর কি, হ্যাঁ। তো আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে এই ক্যালকুলেটর ফোল্ডারকে কপি করব, তার আগে আমার জ্যাম্প সার্ভারটাকে রান করে দিই। ওকে, এটা রান করাই আছে। সো আমি ফোল্ডার জ্যাম্প ফোল্ডারে যাই, সি জ্যাম্প htdocs, এখানে কন্ট্রোল ভি। সো কীভাবে জ্যাম সার্ভার ইনস্টল করতে হয় এটা আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমি অবশ্যই এরকম একটা ভিডিও আপলোড করে দিব, হ্যাঁ। সো এখানে আমরা জ্যাম্পে ভিতরে htdocs-এ কপি পেস্ট করলাম। এখন আমরা এখানে আমাদের ইউআরএলটাকে চেঞ্জ করে দিই, তাহলে এটা হবে লোকাল হোস্ট, রাইট, লোকাল হোস্ট ক্যালকুলেটর ডট এইচটিএমএল, ওকে। সো এখানে আমরা 12 এডিশন ক্যালকুলেট, ওকে, রেজাল্ট 12 14, গুড, ভেরি গুড। এই রেজাল্টটা হচ্ছে অন্য একটা পেজে দেখাচ্ছে। আমরা ওকে বলি যে ভাই রেজাল্টটা আমি অন্য পেজে চাচ্ছি না, হ্যাঁ, আমি রেজাল্টটা একই পেজে চাচ্ছি, আই ওয়ান্ট দ্য রেজাল্ট ইন সেম পেজ, ওকে।
দেখি ও কি বলে। ও বলছে সার্টেনলি। ওরে বাবা, ও আবার HTML কোড লিখতেছে আরেকবার। ওকে, ও ও বলে দিছে যে আমাদের এই ডিপ ক্লাস এই রেজাল্টের ভিতরে রেজাল্টটা শো করবে, এবং বলে দিছে যে আবারও এই ৩টা কোড আবার জেনারেট করছে, হ্যাঁ? বেসিক্যালি HTML কোডটা জেনারেট করছে, CSS আবার আরেকবার জেনারেট করছে। ওকে, সমস্যা নেই। সো এইটাকে বেসিক্যালি আপনারা যে যেভাবে ইউজ করতে চাবেন সে সেভাবে ইউজ করতে পারবেন। সো আই হোপ আপনাদের এটা কাজে লাগবে, হ্যাঁ? আর ভিডিওটাকে লেন্দি করতেছি না। সো আপনারা এভাবেই বেসিক্যালি চ্যাট জিপিটি ইউজ করে আপনাদের প্রোগ্রামিং নলেজ এনহ্যান্স ঠিক বলবো না, আপনাদের এখানে স্কিলটা যেটা ডেভেলপ হবে, হাউ টু আপনার প্রজেক্ট প্রসেসগুলোকে কীভাবে আপনি কম্বাইন করতে পারবেন, কীভাবে আপনার আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন, সেটা আপনাকে চ্যাট জিপিটি হেল্প করবে, বাট নট অল দ্য ওয়ে টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হবে ফর আদার ওয়ার্কিং অ্যাক্টিভিটিস, ওকে? বাট নট আপনি এরকম না যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাতে ছেড়ে দিয়ে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, সেটা এরকম না। আলটিমেটলি এই চ্যাট জিপিটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না, এটা দিয়ে আপনি জাস্ট কিছু প্রসেস, কম্বিনেশন, সাবট্রাকশন, অ্যাডিশন এরকম কিছু করতে পারবেন, যেটার মাধ্যমে হয়তো একটা ছোট কিছু প্রজেক্ট আপনি ফর লার্নিং পারপোজ আপনি এটা করতে পারবেন। বাট ফর ডেভেলপিং এ লার্জ স্কেল প্রজেক্ট আপনাকে অবশ্যই বেসিক থাকতে হবে, আপনার অবশ্যই আইডিয়া জেনারেট করতে হবে, আপনার অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।